এটি মূলত যারা এই এয়ারপোর্টগুলোতে বেশি চলাচল করে মানে ট্রাভেল করে তাদের জন্য আমি মনে করি পারফেক্ট। এগুলা খুবই ইউনিক একটি প্রোডাক্ট, এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা। মেডিকেলের যত ইনস্ট্রুমেন্ট আছে এটা আপনার এই এরিয়াতে আছে। মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। এমআরআই মেশিন, এই যে এটার এখানে ছোট ছোট ইয়ে দেওয়া আছে, তাদের কাছে যে এরকম টাইপের মেশিন আছে এই মডেলের যারা মেডিকেল নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখানে মূলত খুচরা বিক্রি করে না, আপনি টোটালি বিক্রি করে না, জাস্ট এখান থেকে দেখা স্যাম্পল নিয়ে অর্ডার দিতে পারবেন। অদ্ভুত ধরনের মেশিন দেখতে পারলাম যেটা বাস্তবে গেম খেলা যায়, যেটা ধরেন আপনার ভিডিও গেম মানে ভিডিও দেখতেছেন এবং গেম খেলতেছেন এরকম। এখানে হার্ড পরিশ্রমও আছে এবং নর্মালি আছে, বাচ্চা এবং বয়স্ক যারা আছে সবাই এই গেমটা খেলতে পারবে। ক্যান্টন ফেয়ারের তৃতীয় ফেজে আছে, আজকে লাস্ট দিন, পঞ্চমতম দিন। আজকে মেলায় অংশগ্রহণ করার জন্য আসছি রোম থেকে। ক্যান্টন ফেয়ারের কাছাকাছি চলে আসছি, তাই না? আসলে জীবনে অনেক অভিজ্ঞতা দরকার আছে, ব্যবসা করতে হলে অবশ্যই অনেক অভিজ্ঞতার দরকার আছে। এই যে এখানে ট্রিটমেন্ট চলতেছে, মানে বডি ম্যাসেজ, যে এগুলা কিভাবে বডি ম্যাসেজ করে একবার এটার মধ্যে মনে মানুষ শুয়ে থাকে বোঝা যাচ্ছে। ওই যে দেখেন মানুষ ভিতরে বসে রয়েছে। মেডিকেল ইনস্ট্রুমেন্ট, এই যে হাত দিয়ে চালাচ্ছে, হাত দিয়ে চালালে মানে পায়ে হাঁটার অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যে হাঁটতেছে এরকম। তো মেশিনটা যাচ্ছে, খুবই ইউনিক প্রোডাক্ট। যারা প্যারালাইসিস আছে, মানে হাঁটতে পারে না একবারে, তাদের জন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা মেশিন। এই মেশিনটা অ্যাকচুয়ালি 2-3 জায়গাতে দেখছি, এটা মনে হয় কার্যকর মেশিন। কারো যদি প্রয়োজন পড়ে তাহলে এগুলো নিতে পারেন। চাইনিজরা মূলত টিকটকে প্রচুর পরিমাণে মার্কেটিং করে থাকে ভিডিওতে, আর এই শোরুমটাতে খুচরা সেল করতেছে, কিছু কিছু শোরুমে খুচরা সেল করতেছে, এগুলো থেকে স্যাম্পল কানেক্ট করতে পারে। মোলার জুস কেমন, ফ্লেভারটা কেমন? মোলার জুস মোলার মতোই। মোলার জুস মোলার মতোই না, মোলার ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে। আসলে চায়নাতে আসার পরে অনেক খাবারের টেস্ট নিয়েছি, আর এই প্রথম মোলার জুসের টেস্টটাও নিলাম। প্রিয় বন্ধুরা, 139তম ক্যান্টন ফেয়ার চায়নাতে আছে এখন, তৃতীয় ফেজে। ক্যান্টন ফেয়ারের তৃতীয় ফেজে আছে, আজকে লাস্ট দিন, পঞ্চমতম দিন। আজকে মেলায় অংশগ্রহণ করার জন্য আসছি রোম থেকে, বের হয়ে মাত্র আসলাম। এখন মেলাতে ঢোকার জন্য যাচ্ছি। একজন রাশিয়ান মুসলিম, উনি আমাদের সাথে কথা বলতেছেন। উনি বাংলাদেশ খুব পছন্দ করেন বলতেছেন, এবং রাশিয়ান যে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন, সেও খুব ভালো। এবং 50-50, থ্যাংক ইউ, 50-50 মুসলিম আছে ওইখানে রাশিয়া, মানে এটাই বলতেছে উনি। মানে ভেরি গুড পারসন আর কি, খুব ভালো কথা বলতেছে। মুসলিমরা কিন্তু সব জায়গাতে, এই যে দেখেন চায়নারা বিভিন্ন কাটমাট দিতেছে অ্যাকচুয়ালি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মানে বিজনেসের প্রচারণা করতেছে, এখানে দিতেছে ফার্নিচারেরই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আসলে মানে এরকম পরিমাণে অ্যাড দিতেছে, মানে বুঝতেই পারবেন না। দেখেন মানে কতগুলো আমার হাতে অলরেডি অনেকগুলা ভিজিটিং কার্ড শার্ট, মানে তাদের এগুলা মানে অনেকগুলা হয়ে গেছে এরকম। মানে এখানে অনেক, মানে চাইনিজটা কিন্তু খুবই আন্তরিক, যদি তাদেরকে বুঝায় কথা বলতে পারেন। কিন্তু তাদেরকে বুঝায় কথা বলতে হবে, তাইলেই তারা সবকিছু আপনাকে সহযোগিতা করবে। আর যদি না বুঝাইতে পারেন তাহলে কিন্তু বলবে না, এমন একটা সিস্টেম তাদের। আসলে ক্যান্টন ফেয়ারে না আসলে জীবনের অনেক কিছুই মিস, মানে শিখবেন না, অনেক কিছু শিখার আছে ক্যান্টন ফেয়ারে। মানে উনি ওই ফরাদের সাথে কথা বলতেছে যে ট্রাম্প ভেরি ভেরি শয়তান, বিরাট খারাপ মানুষ, এটা বলতেছে। আমেরিকার সাপোর্ট করে না রাশিয়া, মানে এটা বলতেছে আর কি। অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে। ক্যান্টন ফেয়ারের কাছাকাছি চলে আসছি, তাই না? আসলে জীবনে অনেক অভিজ্ঞতা দরকার আছে, ব্যবসা করতে হলে অবশ্যই অনেক অভিজ্ঞতার দরকার আছে। আর অভিজ্ঞতার জন্য চায়নাতে আসতে হবে, শিখার জন্য হইলেও। তারা সারা দুনিয়ার মানুষকে টানে এখানে, ওই তাদের আকর্ষণ করে, তাদের নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন কিছু বিশাল।
এটা আপনার বিশাল একটা এরিয়া, কত কিলোমিটার এলাকা এটা আমার সঠিক জানা নেই, তবে বিশাল বড় এরিয়া নিয়ে, বিশাল বড় এলাকা নিয়ে এটা। এক এক দিন মনে হচ্ছে যে এক এক গেট দিয়ে ঢুকতেছি, মানে এটার অনেকগুলা গেট তো, মানে এক এক দিন এক এক গেট দিয়ে ঢুকতেছে। আর এখানে আসা সহজ উত্তম হচ্ছে গুয়াংজু শহর থেকে যে কোনো স্টেশন থেকে মেট্রোতে আসা সহজ। এমনি যদি নর্মালি আসেন তাহলে সমস্যা, মানে ট্যাক্সিতে আসলে কিন্তু অনেক খরচ, আর মেট্রোতে আসলে অল্পতে কিন্তু চলে আসতে পারবেন। যেমন আমরা তিয়ান হে জুকুন থেকে আসছি, তিয়ান হে জুকুন মেট্রো স্টেশন থেকে আসছি। এখানে আমাদের এক একজনের এই 3 টাকা 3 RMB করে গেছে, যা বাংলা টাকায় ধরেন প্রায় এই 60 টাকার কাছাকাছি আর কি। ক্যান্টন ফেয়ারের একটা অংশ, বিশাল একটা অংশ এটি শুধুমাত্র খাবারের জন্যে। এখানে জাস্ট KFC টাইপের খাবারটাই বেশি পাওয়া যায়। আর এখানে মুসলিম হোটেল খুব বেশি একটা নাই, হালাল ফুড কম। এই একটা হোটেল পেলাম আর এইখানে চলে গেলাম হালাল ফুড নেওয়ার জন্য। পেমেন্ট করতে হবে মূলত, তারা সব জায়গাতেই স্ক্যান করে আলিপেতে এই ক্যাশ নেই, কিন্তু আমাদের কাছে আলিপে না থাকার কারণে আমরা ক্যাশ দিয়েই কেনাকাটা করতেছি। ক্যাশ থেকে আলিপেতে পেমেন্ট করা খুব সহজ। আপনারা যারা প্রথমে চীনে যাবেন অবশ্যই আলিপে সেট আপ করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে যে কোনো কিছু পেমেন্ট করতে। এখন এখানে আসলেই টোকেন নিয়ে এখানে খাবার রেডি করে দিই। তারপর এই চাইনিজ খাবারের জন্য অপেক্ষা করতে থাকলাম আর দেখতে থাকলাম তাদের বিভিন্ন খাবারের আইটেমগুলো। আসলে এই খাবারগুলো খুবই টেস্টফুল হয়। মূলত মোমো টাইপের। হ্যাঁ দেখো সমস্যা নাই, খাও। গরুর মাংস দিয়ে বানাইছে, মোমো টাইপের। এক কথা বলতে পারেন যে পুলি পিঠা। সবসময় তো আমরা মূলত মোলার জুস বলে মানে ই করি, আসলে বাস্তবে কিন্তু চায়নাতে মোলার জুস পাওয়া যায়। আমরা যে এই মোমো টাইপের খাইলাম, বিশেষ করে পুলি পিঠার মতো আর কি। তো এই যে এটা দিছে স্যুপের মতো আর কি, এটা মূলত মোলার জুস, হালকা গরম আছে। মোলার জুস কেমন, ফ্লেভারটা কেমন? মোলার জুস মোলার মতোই। মোলার জুস মোলার মতোই না, মোলার ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে। আসলে চায়নাতে আসার পরে অনেক খাবারের টেস্ট নিয়েছি আর এই প্রথম মোলার জুসের টেস্টটাও নিলাম। আসলে মোলার জুসটা খেতে কেমন, এটা মোলার মতোই লাগতেছে, মোলার যে ফুল ফ্লেভারটা আছে এটাই পাচ্ছিলাম এই খাবারটাতে। খাবার শেষ করে চলে যাচ্ছি আবারও ক্যান্টন ফেয়ারের এই শোরুমগুলো ভিজিট করার জন্যে আর আপনাদের দেখানোর চেষ্টা করব। ক্যান্টন ফেয়ারে ঢোকার জন্য অবশ্যই সবসময় বায়ার কার্ডটা সাথে রাখতে হবে এবং বায়ার কার্ডটা স্ক্যান করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। যতবারই ঢোকেন না কেন এটা অবশ্যই ফলো করতে হবে। এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক, রাস্তায় রাস্তায় যে থাকে পাওয়ার ব্যাংক মেশিন, মানে এখানে পাওয়ার ব্যাংক চার্জ দিব আবার পাওয়ার ব্যাংক দিয়ে যাবো, এরকম একটা সিস্টেম। এই মেশিনগুলো এগুলা চায়নার রাস্তাগুলোতে যে দেখা যায় এটা। ডি এরিয়া, এখন আমরা ডি এরিয়া যাচ্ছি, দেখি এখানে কি পাওয়া যায়, কি কি আছে এখানে তাদের দেখানোর চেষ্টা করি। মেডিকেলের যত ইনস্ট্রুমেন্ট আছে এটা আপনার এই এরিয়াতে আছে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট গুলো দেখানোর চেষ্টা করব। কত আধুনিক প্রযুক্তি আছে তাদের কাছে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন গার্মেন্টস আইটেম, তারপরে জুতা, তারপরে হয়েছে ব্যাগ আইটেমগুলো, কিছু ইলেকট্রনিক্সও ছিল। আর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম মেডিকেল আইটেমগুলো, যারা মেডিকেল নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মূলত। এটা হচ্ছে MRI মেশিন, আধুনিক MRI মেশিন। এই যে এটার এখানে ছোট ছোট ইয়ে দেওয়া আছে, তাদের কাছে যে এরকম টাইপের মেশিন আছে, এই মডেলের যারা মেডিকেল নিয়ে কাজ করতে চাচ্ছেন এই চায়না থেকে, তারা এগুলা কানেক্ট করতে পারেন। এই তাদের উইচেট স্ক্যানার, এখানে স্ক্যান করলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মেশিন টেশিন আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের।
এটা অ্যাকচুয়ালি কি মেশিন আমি সঠিক বলতে পারতেছি না। খুবই অত্যাধুনিক মেশিন তাদের এখানে আছে, মানে লাইভ দেখাই যাচ্ছে যে আসলে কি কি করা যাবে মেশিন গুলা দিয়া। এই যে এখানে ট্রিটমেন্ট চলতেছে, মানে এই বডি মেসেজ যে এগুলা এই কিভাবে বডি মেসেজ করে একবারে সরাসরি দেখা মানে বুঝা পরে এই নিতে পারবেন। আসলে ক্যান্টন ফেয়ারে না আসলে এত কিছু জানা অসম্ভব ছিল না, দেখার অপশন ছিল না। বডি মেসেজ মেশিন আরো দেখানোর চেষ্টা করি আপনাদের। আরো অত্যাধুনিক অনেক মেশিন আছে যেগুলা বিভিন্ন দেশের এই লোকজন আছে এখানে। মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এগুলোর অ্যাকচুয়ালি নাম আমি জানি না। কিন্তু যাদের প্রয়োজন এই যেগুলো জিনিস আমি ভিডিওতে দেখাচ্ছি, এগুলো যদি প্রয়োজন পড়ে কাটো তাহলে অবশ্যই এই তাদের সাথে এভাবে যোগাযোগ করতে পারেন। এই যে এগুলো হচ্ছে উইচেট, এই মানে এখান থেকে যদি স্ক্যান করেন, আমার ভিডিও থেকে যদি স্ক্যান করেন তাহলে অবশ্যই এই যে এখান থেকে তাদের কাছ থেকে যেই সব ইনস্ট্রুমেন্টগুলো পেয়ে যাবেন। তাদেরকে বললেই হবে যে আমাদেরকে ওই স্যাম্পল দেন। এরকম যে আছে, এই যে এখানে হাতের যে আঙ্গুল টাঙ্গুল এগুলা বোঝা যাচ্ছে যে এখানে এটাও আছে, একবারে রোবোটিক হাত এরকম চাইলে করতে পারেন। এই যে এখানে উইচেট আছে, উইচেট এটা যদি স্ক্যান করেন, এই স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবেন। এগুলোও দেখেন মেশিন, কত উন্নত মেশিন, একবারে রোবোটিক মেশিন। এই যে দেখেন মানে জ্বলতেছে, কিন্তু লাইট জ্বলতেছে। এগুলো অ্যাকচুয়ালি সবকিছু আমি সঠিক জানি না এগুলা কি মেশিন। এগুলা তাদের স্ক্যান করলে বোঝা যাবে যে স্ক্যান আমি আপনাদের দিয়া দেই। উইচেট তাদের স্ক্যান করলে উইচেট চলে আসবে, যেগুলোতে স্ক্যান করলে চলে আসবে। আরো দেখানোর চেষ্টা করি। এখানে অনেকগুলা স্টল আছে এরকম, মানে এক একটা এক এক রকম। এই যে মেয়েদের জন্য যে এই পার্লারের যে ইনস্ট্রুমেন্ট গুলা, এগুলো এখানে আছে। পার্লারের যত ইনস্ট্রুমেন্ট, শুধু তারা এখানে এই মেশিন গুলো আনছে, মানে অল্প কিছু মেশিন আনছে। তাদের কাছে আরো অনেক মেশিন আছে, জাস্ট খালি স্যাম্পল হিসেবে আনছে দেখানোর জন্য। কিন্তু আরো অনেক মেশিনারিজ আছে ওদের। তো দেখি কি মেশিন, দেখার চেষ্টা করতেছি। এটা অ্যাকচুয়ালি ঘুরতেছে আর ওইখানে ভাসতেছে কি, দেখি কি বলে। এগুলো কত মেডিকেল ইনস্ট্রুমেন্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এইগুলা ওরা মনে হয় মেবি আমার কাছে। ওকে, দেখি কি করে, কি করার চেষ্টা করে। আবার ঘুরতেছে, হাতগুলো উপরে রাখার পর আবার ঘুরতেছে। মানে দেখার চেষ্টা করতেছি যে আসলে কি হয় ব্যাপারটা। আসলে আমি জানি না সঠিক, যার কারণে দেখতেছি, দেখার আগ্রহ করতেছি কি হয়। ঘুরতেছে, এখানে অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, অনেক হিউজ পরিমাণ মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। আবার থামছে। এটা মূলত এটা ব্যায়ামের মেশিন, মানে কতক্ষণ সময় আপনি কিভাবে কি করবেন, কিভাবে রাখবেন, এটাই মূলত বোঝাচ্ছে যতটুকু বুঝতে পারলাম। এটি হলো বেকু কোম্পানির শোরুম। আর এই বেকু কোম্পানি দেখে আবেগে আপ্লুত হয়ে গেলাম, কারণ কিছুদিন আমি এই কোম্পানিতে জব করেছিলাম। বাংলাদেশের যে এই আছে এই সিঙ্গার, এইটাতে আমি জব করেছিলাম, যেটা বেকুর মালিকানাধীন।
আর এখানে আসলে আসলে আধুনিক অনেক যন্ত্রপাতি বা অনেক ইনস্ট্রুমেন্ট দেখা যায়। তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার সকল তথ্য দিয়ে দিবে যে কোন ইনস্ট্রুমেন্ট কি কি কাজ করে, এভরিথিং। তারা খুবই আন্তরিক, খুবই হেল্পফুল। জাস্ট তাদেরকে বুঝাইতে পারলে হবে যে এরকম অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে। এরকম গাড়ি যে আপনার সিঁড়ি দিয়ে উঠতে পারে, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মূলত এটা। এগুলো আপনার একবারে সিঁড়ি দিয়ে ওরকম উঠতে পারে উপরের দিকে, মানে এখানে একবারে প্র্যাকটিক্যালি দেখায় তারপর বিক্রি করতেছে। এই দেখেন কত বড় মেশিন, এটার মধ্যে মনে মানুষ শুয়ে থাকে বোঝা যাচ্ছে। ওই যে দেখেন ক্যাপসুল, মানুষ ভিতরে বসে রয়েছে। মেডিকেল ইনস্ট্রুমেন্ট, বিশাল ব্যাপার স্যাপার ক্যান্টন ফেয়ারে এরকম। অলরেডি মানুষ ভিতরে শুয়ে আছে, শুয়ে মনে ঘুমাচ্ছে। দেখেন অদ্ভুত ব্যাপার। যারা মেডিকেল নিয়ে কাজ করেন অবশ্যই তাদের একবার হলেও এই ক্যান্টন ফেয়ারে মেডিকেলের ফেজে আসা উচিত আমি মনে করি, কারণ এখানে অনেক অত্যাধুনিক মেশিন পাওয়া যায়। হাইপার রেবিক অক্সিজেন চেম্বার, এখানে মূলত মনে হয় ঘুমাচ্ছে। যদি কারো লাগে এগুলা এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এই যে কোম্পানির নাম, এগুলা গুগলে সার্চ দিলে ওদের কোম্পানি চলে আসবে, ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। একবারে অত্যাধুনিক যত মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু পাবেন তাদের কাছে, একবারে বিশাল ব্যাপার স্যাপার। যে কোনো একটা মেশিনারি সম্পর্কে জানার জন্য তাদেরকে জিজ্ঞেস করলেই হবে, আর তারা এত সুন্দর করে এত ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। আর তারা কখনো বিরক্ত বোধ হবে না, এটা তাদের একটা প্লাস পয়েন্ট। এগুলোতে স্ক্যান করলে তাদের কোম্পানির যত ডিটেলস আছে সবকিছু চলে আসবে। যদি কারো লাগে এরকম অত্যাধুনিক মেশিনগুলো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে কোম্পানির নাম সহ দেওয়া আছে, দেখেন রোবোটিক টাইপের। আমি আগাই দেখি কি করে। যে আমি সামনে গেছি, এখন বন্ধ হয়ে গেছে, সে তার মতো চলতেছে, একবারে কন্ট্রোলিং সিস্টেম এর মতো। এই যে উইচেট স্ক্যানিং আছে, এটা তো এ করলেই হয়ে যাবে। এই যে দেখেন আমি সামনে যাচ্ছি আর বন্ধ হয়ে যাচ্ছে, এরকম আছে। এগুলো মেশিন যদি কেউ নিতে চান বাংলাদেশ থেকে তাহলে অবশ্যই উইচেটে স্ক্যান করলেই তাহলে হয়ে যাবে। যেটার মধ্যে একজনে ট্রাই করতেছে। এই মেশিনগুলো মূলত রোবটের মতোই কাজ করে থাকে, আর এগুলো তৈরি করা হয়েছে যারা প্যারালাইসিস আছে, যেমন হাঁটতে পারে না, তাদের জন্য মূলত। উনি একজন কোম্পানির ডিরেক্টর, উনিও এটা চেক করতেছে, উনি নিজেই ট্রাই দিতেছে, দিয়ে আর কি মানে সে নেবে আর কি মেশিনটা। উনি একজন রাশিয়ান, ওনার সাথে আমার কথা হয়েছে দীর্ঘ সময়। এই মেশিনটা কিভাবে পরিচালনা করতে হয় এইটাই মূলত শেখাচ্ছে তিনজনে মিলে এই চাইনিজ কোম্পানির পক্ষ থেকে। উনিও টাইল দিচ্ছে। যদি কারো বাংলাদেশ থেকে যদি কারো এই মেশিনগুলো লাগে এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এটা মূলত যারা অসুস্থ, মানে উঠতে পারে না, একবারে প্যারালাইসিস হয়ে গেছে, তাদের জন্য মেবি, যে হাঁটা চলা করার এর জন্য। এই যে এটা চলতেছে, এই যে হাত দিয়ে চালাচ্ছে, হাত দিয়ে চালালে মানে পায়ে হাঁটার অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যে হাঁটতেছে এরকম। তো মেশিনটা যাচ্ছে, খুবই ইউনিক প্রোডাক্ট। যারা প্যারালাইসিস আছে, মানে হাঁটতে পারে না একবারে, তাদের জন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা মেশিন। এগুলো অ্যাকচুয়ালি অনেক ইনস্ট্রুমেন্ট গুলা নাম জানি না বা এটার কি কাজ এগুলো জানি না। যারা মেডিকেলে কাজ করে তাদের জন্য পারফেক্ট একটা অপশন হতে পারে এগুলা। এই যে এখানে একবারে কোম্পানির নাম সহ দিয়ে দিচ্ছি, এগুলা চাইলে আপনারা নিতে পারেন। এই দেখেন কি নেই তাদের কাছে, হ্যালো, কি নেই তাদের কাছে। এই যে উইচেটে আপনারা তাদের সাথে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্যানিং, যোগাযোগ করতে পারবেন। এখান থেকে যদি কোনো ইনস্ট্রুমেন্ট, এই মেশিনটা অ্যাকচুয়ালি 2-3 জায়গাতে দেখছি, এটা মনে হয় কার্যকর মেশিন। কারো যদি প্রয়োজন পড়ে তাহলে এগুলো নিতে পারেন। তাদের সাথে এই কোম্পানির নাম সহ দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা একবারে ডিটেলস দিয়ে দেবে। মানে তাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে একবারে 100% সব ডিটেলস দিয়ে দেবে। এটা হচ্ছে এই ব্যাগের এরিয়া। এখন ব্যাগের এরিয়াতে যাচ্ছি, দেখানোর চেষ্টা করবো আপনাদের।
যদিও এই শোরুমগুলো থেকে লাকেজ অথবা ব্যাগ কিনতে পারবেন না, এগুলো শুধু স্যাম্পল, আপনারা শুধু দেখে অর্ডার করতে পারবেন। আর এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ইউনিক। এগুলো হলো স্কুটি টাইপের লাকেজ যেটাকে বলে, বর্তমান যুগে এটা খুবই একটি ভাইরাল প্রোডাক্ট। এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এটি মূলত যারা এই এয়ারপোর্টগুলোতে বেশি চলাচল করে, মানে ট্রাভেল করে, তাদের জন্য আমি মনে করি পারফেক্ট। এগুলা খুবই ইউনিক একটি প্রোডাক্ট, এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা। এই লাকিজগুলো মোটামুটি ভালোই বর বহন করতে পারে, মোটামুটি মোটাসোটা মানুষ যারা আছে তারাও এটা দিয়ে চলতে পারে। আর এগুলোর চার্জ মোটামুটি দীর্ঘ সময়ে যায়, এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনারা। বিশাল এরিয়া নিয়ে ব্যাগের মার্কেট। এখানে মূলত খুচরা বিক্রি করে না, আপনি টোটালি বিক্রি করে না, জাস্ট এখান থেকে গেলে দেখা স্যাম্পল নিয়ে অর্ডার দিতে পারবেন। যার যেটা লাগে এগুলো খালি অর্ডার দিতে পারবেন। পরে কোম্পানি থেকে এই স্যাম্পলে আপনি কত পিস নিতে চাচ্ছেন, 100 পিস, 200 পিস, 500 পিস এরকম করে অর্ডার দিয়ে নিতে পারবেন। তো এখানে এমনি সরাসরি এমনি সেল করেন। এমনি খুচরা অনেকে আছে বিক্রি টিক্রি করতেছে, ওইটার হিসাব আলাদা। এর মধ্যে কোনো সেল নাই, এই জন্য লেখা আছে নো সেল। এই যে দেখেন এই ব্যাগের কি লেদার দিয়ে ব্যাগ বানাচ্ছে, লেদার সহ এখানে আছে। এই যে ব্যাগ কি দেওয়া আছে, যেগুলা সব কাপড়ের এখানে দেওয়া আছে, সিম্পল সহ আছে। কত সুন্দর সুন্দর ব্যাগ দেখেন, একবারে হ্যান্ড গ্লাস সহ সবকিছু আছে তাদের কালেকশনে। কত কত ডিজাইনের যে ব্যাগ আছে যা আসলে গুণে শেষ করা যাবে না। হাজার 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 ডিজাইনের ব্যাগ আছে। এই যে ব্যাগের অ্যাড দিতেছে তারা বেল্টের, একবারে সরাসরি লাইভে আছে, এটা তাদের শোরুম। চাইনিজরা মূলত টিকটকে প্রচুর পরিমাণে মার্কেটিং করে থাকে ভিডিওতে। আর এই শোরুমটাতে খুচরা সেল করতেছে, কিছু কিছু শোরুমে খুচরা সেল করতেছে, এগুলো থেকে স্যাম্পল কানেক্ট করতে পারে। চায়না বেশি দিন যায় না, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ধারণা, কিন্তু আসলে বাস্তবে তা না। আপনি মূলত যেই কোয়ালিটির প্রোডাক্ট চান তাদের কাছে ওই কোয়ালিটির প্রোডাক্টই তারা তৈরি করে দিবে। এখন আপনি যদি চান যে এই স্যাম্পলের উপরে ভালো একটা প্রোডাক্ট তৈরি করে দেন, তারা এটাই দিবে। আবার যদি বলেন যে এই সেম প্রোডাক্ট মানে এই সেম ডিজাইনের উপরে একটা নর্মাল করে দিবেন, তারা এইটাই তৈরি করবে। তার মানে চাইনিজ মাল অ্যাকচুয়ালি খুবই ভালো, আপনার আনতে হবে তাদের কাছ থেকে ওই অনুযায়ী আপনি কি টাইপের প্রোডাক্ট আনতে চাচ্ছেন। ক্যান্টন ফেয়ারের এক একটা সাইডে এক এক রকম আইটেম পাওয়া যায়। যেমন এটা ধরেন বাচ্চাদের শুধু ব্যাগ এবং বাচ্চাদের খেলনা, এইটা নিয়ে এই সাইডটা। ক্যান্টন ফেয়ারে ঘুরতে ঘুরতে যখন শেষ মুহূর্তে আইসা পৌঁছাইলাম, ঠিক তখনই এমন একটা অদ্ভুত ধরনের মেশিন দেখতে পারলাম যেটা বাস্তবে গেম খেলা যায়। যেটা ধরেন আপনার ভিডিও গেম মানে ভিডিও দেখতেছেন এবং গেম খেলতেছেন এরকম। এখানে হার্ড পরিশ্রমও আছে এবং নর্মালি আছে, বাচ্চা এবং বয়স্ক যারা আছে সবাই এই গেমটা খেলতে পারবে। এখানে দেখতে পারলাম যে নাইজেরিয়ান দুইজন তারা এই গেমটা খেলতেছে, মানে দুই পাশে দড়ি টানতেছে এবং এই মাঝে একটা বাটন আছে, ওইটার মধ্যে দিয়া ওই মানে ওই মেন্টারে নাড়াচাড়া করতেছে, মানে উপরের দিকে উঠতেছে। তাতে কি হচ্ছে, মানে শরীরের ব্যায়ামও হচ্ছে আবার খেলা হচ্ছে, মানে কে জিতলো কে হারলো এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। এটা মানে খুবই পরিশ্রমী একটা খেলা, মানে ওরা যে খেলতেছিল প্রচুর পরিমাণে হাঁপাচ্ছিল, এটা দেখেই বুঝতে পারছিলাম। অবশেষে আমরা এই গেমটার পাশাপাশি আরও দীর্ঘ কয়েকটা গেম দেখলাম, আশেপাশে 2-3টা গেম ছিল এই ভিডিও গেমসগুলো। এটা আমি কোম্পানির সাথে কথা বলছিলাম, এটার দাম যে খুব বেশি তা না, এরকম। এই কোম্পানির সাথে যদি কেউ যোগাযোগ করেন আপনারা করতে পারেন। এইগুলা মেশিনের দাম মাত্র 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম। এটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান বা কাজ করতে চান, এটা নিয়ে করতে পারেন। কোনো একটা শপিং মলের মধ্যে যদি এটা বসায় রাখেন তাহলে অবশ্যই এটার থেকে ভালো একটা প্রফিট আসবে আমি মনে করি। আর এটা আপনার খুবই পপুলার, মোস্ট পপুলার একটা মেশিন। এটার মধ্যে মোটামুটি অনেকেই ভিড় জমা ছিল। তারপরে আমরাও আমরাও মানে এখানে ট্রাই করতেছিলাম যে এই বাস্কেটবল, এখানে লাইভ মানে এলইডির মধ্যে বাজতেছে বাস্কেটবল, এটাও আমরা ট্রাই করলাম, দেখলাম। এই গেমগুলো এতটুকুই পপুলার আর এতটুকুই লোভনীয় যে আমার ভ্রমণ সঙ্গী ফরহাদ হোসেন ইনি বারবার খেলতেছিল, মানে একের পর এক খেলতেই ছিল, তাকে আমি ডাইকে আনতেছিলাম না। তার খেলা দেখে আমিও আপ্লুত হয়ে গেলাম যে এই খেলাটুকু আমারও খেলা দরকার, মানে আমিও ট্রাই করার চেষ্টা করলাম। মানে প্রথমবার ট্রাই করছি কিন্তু হয় নাই, পরে অবশ্য দ্বিতীয়বার ট্রাই করে সাকসেস হয়েছি, এটা খুবই আনন্দ লাগছে। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে ওরা, মানে এরা মানুষকে
মানে এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে তাদের মানে এই ক্যান্টন ফেয়ারে আসার জন্য, মানে অনেক ফেসিলিটি এখানে। এটা আমরা এক বিল্ডিং থেকে, মানে এটা কিন্তু 2 তলায়, 2 তলার উপর দিয়ে এরকম গাড়ি অনেক লম্বা, ওই যে লোকজন দেখা যাচ্ছে পর্যন্ত। তারপরে যে আপনি গাড়িতে উঠবেন, এই ডালাটা আপনার লাগাই দিবে এরকম, মিলা দিবে, লাগাই দিবে এরকম। মোটামুটি অনেকটা দূর আছে, হাইটা গেলে মোটামুটি 20 মিনিট সময় লাগে। জায়গা জায়গা বাড়ি এই গাড়ির সিগন্যালের জন্য দাঁড়ায় আছে যে ওকে লাইন প্রবলেম নাই, লোকজন খালি আছে রাস্তাঘাট এরকম। এইগুলো সব কার্গো সার্ভিস, যারা মালামাল এখান থেকে এই দেশে নিতে চায় তাদের জন্য এই কার্গো সার্ভিস। আবার এই যে এই সাইডটা লিফটের ব্যবস্থা আছে, মানে এই দিকটা যেতে পারবেন, আবার হাইটেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা, হিউজ পরিমাণ জায়গা, যেভাবে ইচ্ছে এইভাবে যেতে পারবেন। প্রত্যেক ব্যবসায়ীদের ব্যবসা শেখার জন্য এবং ধারণা নেওয়ার জন্য হলেও অন্তত একবার ক্যান্টন ফেয়ারে আসা উচিত বলে আমি মনে করি। দেখতে দেখতে ক্যান্টন ফেয়ারের শেষ এবং এই ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। পরবর্তী চাইনা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকার জন্য।